আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, খুব মহব্বত এবং ভালোবাসা দিয়ে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যারা আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, কোরআন বিশ্বাস করো, পরকাল যারা বিশ্বাস করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আদেশ করছি, এই কাজ জীবনও করা যাবে না। তিনটা বিষয়। এক নাম্বার, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা বেশি বেশি অমূলক ধারণা করা থেকে বেঁচে থাকো। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের পিছনে অনর্থক একজন আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করো না। তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গীবত করো না, সমালোচনা করো না। এটা হচ্ছে তিন নাম্বার। আমি আপনাদের সম্মুখে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষকে বিশেষ তিনটি জিনিস থেকে নিষেধ করেছেন। তিনটা জিনিস খুব ভয়ানক, এগুলো সংক্ষেপে আপনাদেরকে শোনাবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা পৃথিবীতে বসবাস করছি, দুনিয়াতে ঋতু পরিবর্তন হয়। যেমন শীতকাল শেষ হয়, গরমকাল আসে, গরমকাল শেষ হয়, শীতকাল আসে, আবার বর্ষাকাল আসে, এরকম পরিবর্তন হয়। আমরা যখন এই ঋতু পরিবর্তন হয়, তখন ঋতু পরিবর্তনের কারণে আমরা অসুস্থ হয়ে যাই। ভাই ট্রাভেল একটু কমায় দাও, বেস একটু বাড়াও, ঝনঝন করে একটু কমায় দাও। ঋতু পরিবর্তন হওয়ার কারণে আমরা অনেক সময় অসুস্থ হয়ে যাই, ঠিক কিনা? এই যে শীতকাল আসতেছে, অনেকে এই মুহূর্তে বেশি ঠান্ডা জ্বরে আক্রান্ত হবে। আবার যখন শীতকাল শেষে গরমকাল আসে, তখনও মানুষ অসুস্থ হয় ঋতুর পরিবর্তনের কারণে। আবার যখন বর্ষাকাল আসে, অসুস্থ হয়। বর্ষাকাল শেষ হয়, শরৎকাল আসে, মানুষ অসুস্থ হয় ঋতুর পরিবর্তনের কারণে। সামাজিক বিভিন্ন অবক্ষয়ের কারণে, সামাজিক বিভিন্ন ভাইরাসের কারণে মানুষ অসুস্থ হয়। আপনি ইচ্ছা করেও সুস্থ থাকতে পারবেন না, অসুস্থ হয়েই যায়। ঠিক তেমনি ভাবে আমাদের শরীর যেরকম অসুস্থ হয়, আমাদের ভিতরে যে কলব আল্লাহ তাআলা দিয়েছেন, এই কলব মাঝে মধ্যে অসুস্থ হয়। কখনো ইচ্ছা করে অসুস্থ হয়, কখনো মনের অজান্তেই অসুস্থ হয়ে যায়। এই সিজন আসলে যেরকম মানুষ, কেউ তো অসুস্থ আমরা হতে চাই না, তারপরও ঠান্ডা লেগেই যায়, অসুস্থ হয়ে যায়। ঠিক তেমনিভাবে আমাদের হৃদয় অসুস্থ হয়ে যায়, কারণ আমাদের সমাজ ঘুণে ধরা সমাজ। এই সমাজের মধ্যে গুনাহের ছড়াছড়ি বেশি, চতুর্দিকে গুনাহের প্রাদুর্ভাব এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা ইচ্ছা করলেও গুনার পরিবেশ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি না। তারপরেও সর্বোচ্চ চেষ্টা তো আমাদেরকে করতে হবে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। এই যে আমাদের অন্তরগুলো অসুস্থ হয়, আমাদের হৃদয় রোগাক্রান্ত হয়, এই হৃদয়ের অন্তরের কলবের অনেক রোগ আছে। এর মধ্যে আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা মানুষের তিনটা রোগের ব্যাপারে আলোচনা করছেন। এগুলো মানুষের বদ অভ্যাস, এবং এই অভ্যাসগুলো এমন মারাত্মক, শুরুতেই বিধান বলে নেই। এই অভ্যাসগুলোর বিধান হচ্ছে মানুষের আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলে। আমাদের বর্তমানে আমলের যেই দুরবস্থা, এমনিতেই তো কোনো রকম পানির মধ্যে যেরকম মানুষ নাক বাসায় শুধু শ্বাসটা নিতে পারে, বাইচা থাকে, আমাদের আমলের এখন অবস্থা ঠিক ওই রকম। ঠিক কিনা বলেন? একটু আওয়াজ হা না বলেন। আমলের খুব দুর্গতি, তার মধ্যে আমলের মধ্যে বেদাত, এই সেই নানান ঝামেলা।
এরপরেও যদি আমরা এই অল্প আমলটাকে যদি ঠিক রাখতে চাই, তাহলে আমি আপনাদেরকে যে বিষয়গুলো শোনাবো এগুলোর ধারে কাছেও যাওয়া যাবে না। এগুলো মারাত্মক গুনাহ। কি? আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, খুব মহব্বত এবং ভালোবাসা দিয়ে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যারা আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, কোরআন বিশ্বাস করো, পরকাল যারা বিশ্বাস করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আদেশ করছি, এই কাজ জীবনও করা যাবে না। তিনটা বিষয়। এক নাম্বার, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, তোমরা বেশি বেশি অমূলক ধারণা করা থেকে বেঁচে থাকো। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের পিছনে অনর্থক একজন আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করো না। দুই নাম্বার এটা। তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গীবত করো না, সমালোচনা করো না। এটা হচ্ছে তিন নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিনের পরের অংশে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কেউ কি তার আপন নিজের ভাইয়ের মৃত ভাইয়ের গোশতগুলোকে খেতে পছন্দ করবে নাকি? আল্লাহ মানুষকে প্রশ্ন করলেন, আল্লাহ নিজেই জবাব দিয়ে দিলেন, ফাকারিহতুমুহু, বরং এটা তোমরা, কেউ একজন হালুয়াঘাট যাবে অথবা দুর্গাপুর যাবে, রিকশার মধ্যে উঠলো, সাথে একজন মহিলা উঠছে। এরকম হতে পারে কি পারে না? আপনারা কি ঘুমায় গেছেন? একটু হ্যাঁ না বলেন, পারে কি পারে না? আমাদের সমাজের দুরবস্থা এটা। যদি এই রিকশার মধ্যে কোনো মহিলা ওঠে, এটা আপনাদের কোনো সাধারণ মানুষও হতে পারে, আর হুজুর হইলে তো কথাই নেই। নিশ্চিত 98% মানুষ দূর থেকে ধারণা করবে, এই যে দেখ রিকশার মধ্যে কোন বেডি লয়ে ঘুরতেছে। কথা বলুন, ঠিক না বে ঠিক? আরে জোরে বলেন, ঠিক না বে ঠিক? এটা আমাদের সমাজের অসুস্থতা, এটা আমাদের মনের অসুস্থতা। আর যদি হুজুরকে দেখে তাহলে তো কোনো কথাই নেই, যে হুজুরকে মনে করছিলাম ভালো, হুজুরও দেখি রিকশার মধ্যে এক মহিলা লয়ে ঘুরতেছে। এই যে কথাটা বললো আরেক মহিলা লয়ে ঘুরতেছে, তার এই কথাটা মিথ্যাও তো হতে পারে, ঠিক কিনা বলেন? এমনও হতে পারে এই মহিলাটা তার গর্ভধারিণী মা, এমনও হতে পারে এই মহিলাটা তার কলেজার টুকরা বোন, এমনও তো হতে পারে বোরকা পরা এই মেয়েটা তার আপন কলেজার টুকরা সন্তান, এমনও তো হতে পারে এটা তার বিবাহিত স্ত্রী, ঠিক কিনা বলেন? সুতরাং আপনি যখন দূর থেকে সত্য মিথ্যা যাচাই বাছাই না করে বাজে একটা মন্তব্য করে ফেললেন, তার ব্যাপারে খারাপ কিছু যখন আপনি বলে ফেললেন, আপনি একটা কবিরা গুনাহ করে ফেলেছেন। এবং এটা এমন একটা গুনাহ যে গুনার কারণে আপনার আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলবে। পড়ুন নাউযু বিল্লাহ। এই সমস্যায় আমাদের সমাজ জর্জরিত। অনেক দিনদার মানুষ, নামাজি মানুষ, হাজী সাহেব মানুষ
কিন্তু মানুষের প্রতি বদ ধারণা, জোরে বলুন আছে না নাই? আর এই বদ ধারণাগুলো কারা করে? এই বদ ধারণাগুলো তারাই করে যার মন যত খারাপ আরেকজনের প্রতি তার ধারণাও ঠিক ততটুকুই খারাপ। ঠিক কিনা জোরে কোন? আমরা আমাদের বড় বড় বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম থেকে উদাহরণ শুনেছি। একটা পুকুরে রাতের বেলায় এক হাজী সাহেব নামাজি মানুষ উঠছেন 3টার সময়, অজু করে তাহাজ্জুদের নামাজ পড়বে। এখন নদীর এই ঘাটে অথবা পুকুরের এই ঘাটে হাজী সাহেব অজু করতেছেন। কি করবেন? তাহাজ্জুদের নামাজ পড়বেন। আবার ওই ঘাটে মনে করেন 20-30 ফিট পরেই ওই ঘাটে আরেকজন আসছে অজু করতে, হাত পা ধুইতে, তবে সে তাহাজ্জুদ পড়ার জন্য আসে নাই, সে হচ্ছে সারা রাত চুরি কইরা 3টার সময় এখন হাত পা ধুইতে আসছে। ভালো করে খেয়াল করেন, 2 জন আসলো, একজন তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করতেছেন, আরেকজন চুরি করে এসে ঘুমানোর জন্য হাত পাও ধুইতেছে ওই পারে। এখন 2 জনের মনের অবস্থা কেমন হয়ে গেল? যিনি তাহাজ্জুদ পড়তেছেন, তাহাজ্জুদ পড়ার জন্য যেই হাজী সাহেব ঘুম থেকে উঠল, তিনি বলতে লাগলেন, এতদিন মনে করেছিলাম শুধুমাত্র আমি তাহাজ্জুদ পড়ি, এই এলাকায় আর কেউ তাহাজ্জুদ পড়ে না। এখন দেখা যায় আমার মতো ওই পারেও একজন তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করতে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধারণা কত সুন্দর, কারণ তার মনটা পবিত্র, সে নিজে তাহাজ্জুদ গুজার, এই জন্য আরেকজনকে সে তাহাজ্জুদ গুজার হিসাবেই মনে করতেছে। কারণ যার মনে যেইটা, গ্রামের ভাষায় প্রবাদ, ফালদা ওটা ওইটা। কথা বলুন ঠিক কিনা? উনি তো তাহাজ্জুদ গুজার মানুষ, আরেকজনের ব্যাপারে খারাপ ধারণা করেন। আবার ওই দিক দিয়ে চোরে সে হাত পা দেওয়ার চিন্তা করে, আহারে মনে করছিলাম চুরি খেলে আমি একলাই করি, এখন দেখা যায় ওই পারে আরেক চোর, হেও দেখা যায় এই দিক দিয়ে চুরি করে আইসে এখন হাত পা দিতেছে। আসলে বলেন তখন ওই পারের লোক কি চুরি করতে আসছে? জোরে বলেন, চুরি করে আসছে? উনি আসছে তাহাজ্জুদ পড়তে। কিন্তু চোর সে আরেকজনকে, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষটাকে তার মতো চোর মনে করতেছে। কারণ আরবিতে প্রবাদ বাক্য যেটা শোনালাম, কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, প্রত্যেক পাত্র সেটাই বের করে যা তার ভিতরে আছে। কথা বলুন ঠিক কিনা? একটা বোতল, বোতলের ভিতরে পানি আছে, মুখ খুলে ঢেলে দিলে পানিই পড়বে, কেরোসিন পড়বে না। একটা বোতল ভিতরে মদ আছে, মুখ খুলে ঢেলে দিলে মদই বের হবে, কখনো পানি বের হবে না। ঠিক তেমনি ভাবে যার মন পবিত্র, যার আত্মা পবিত্র, যার আচার ব্যবহার সুন্দর, সে সব সময় মানুষের ব্যাপারে সুন্দর ধারণাই করে। আর যে যত নোংরা, যার মন যত নোংরা, যার চরিত্র যত বাজে, সে আরেকজনের ব্যাপারে এরকম বাজে ধারণাই সব সময় করে। কথা বলুন ঠিক না বেঠিক? সমাজের মধ্যে কালকে থেকে খেয়াল করুন, মানুষকে নিয়ে যারা আজে বাজে মন্তব্য করে, দেখবেন ওদের একটারও চরিত্র নিজেরটা ভালো না, একটারও চরিত্র ভালো না। আরো সহজে বুঝাই যে চালনে একদিন বদনারে বলতেছে, আরে তোর জন্য খুব মায়া লাগে রে, কত বড় একটা ছিদ্রি তোর মধ্যে, পানি বেরিয়ে যায়। চালনে বলতেছে কারে? আপনারা কি আমার কথা বুঝেন? বদনা আছে না, বাথরুমে যে বদনা থাকে, বদনাকে বলতেছে চালনে, তোর জন্য খুব কষ্ট লাগে রে, কত বড় একটা ফুডা ছিদ্র, তোর পানি বেরিয়ে যায়। কিন্তু হ্যার যে ফুরাটা জুইরাই ফুডা, বদনার মধ্যে তো তাও পানি থাকে, আর ওর মধ্যে যে পানি লইলে আপনার সোমেশ্বরী নদী থেকে যদি চালন দিয়ে পানি তুলেন, ওরাই পারবেন কিচ্ছু? জোরে বলেন, কিছু পারবেন? সব পড়ে যায়। বদনার মধ্যে তো কিছু থাকে, চালনের মধ্যে তো তাও থাকে না। ওই চালনে যেরকম বদনাকে সমালোচনা করে, তোমার মধ্যে এত বড় একটা ফোঁটা ছিদ্র, খুব কষ্ট লাগে তোমার লেগে। সমাজের এমন কিছু বাজে চরিত্রের মানুষ আছে, আরেকজনকে নিয়ে সবসময় বাজে মন্তব্য করে, অথচ তার নিজের চরিত্রের মধ্যে দুশ্চরিত্রের অভাব নাই, নিজের চরিত্রের আগামাতা কিচ্ছু ঠিক নাই। সারাদিন শুধু আরেকজনকে নিয়ে চরিত্রের মধ্যে কেমনি ভাবে কালিমার মধ্যে লেপন করা যায়, সেই দুশ্চিন্তায় সবসময় ব্যস্ত থাকে। কথা বলুন ঠিক কিনা? এটা একটা গুনাহ, এটা একটা গুনাহ, এমন গুনাহ যেই গুনার কারণে আপনার আমলগুলো বাতিল হয়ে যাবে। আমি আগেই বলছি, আমাদের তো এমনি আমল নাই,
এমনি তো কোনো রকম টাইনা চাই মনে করেন বাইসা আছে, মন চাইলে পড়ি, মন চাইলে পড়ি না। ওয়াজ মাহফিল মন চাইলে শুনি, মন চাইলে শুনি না। কোরআন তেলাওয়াত মন চাইলে করি, মন চাইলে করি না। তার মানে আমলের অবস্থা খুব বেগতিক। সেই জায়গার মধ্যেও যদি আমি আপনি মানুষের ব্যাপারে মিথ্যা অমূলক ধারণা করে এতটুকু আমলও যদি নষ্ট করে ফেলি, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, আল্লাহর কাছে আমরা কি নিয়ে দাঁড়াবো কি নিয়ে? এজন্য মেহেরবানি করে 1 নাম্বার সবক, আমি প্রথমেই বলছি লম্বা সময় কথা বলবো না, আমি এই 3টা বিষয় বলেই শেষ করে ফেলবো। এই 1 নাম্বার সবক আমরা যদি এটাও মানতে পারি, আজকের মাহফিল সফলতার জন্য যথেষ্ট হবে। মানুষের ব্যাপারে ধারণাবশত কোনো কথা বলবো না, বলেন ইনশাআল্লাহ। সবাই ওয়াদা করেন আজকে থেকে মানুষের ব্যাপারে ধারণাবশত কোনো কথা বলবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো জিনিস যাচাই বাছাই না করে শুধুমাত্র দূর থেকে দেখে ধারণা করে কথা বলবো না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার এই আয়াতের মধ্যে যেই জিনিসটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে ওয়ালা তাজাসসু, মানুষের পিছনে গোয়েন্দাগিরি করো না। আবার কেউ ভুল বুঝবেন না, তাহলে কি গোয়েন্দাগিরি করা নিষেধ নাকি? গোয়েন্দাগিরি করা, গুপ্তচর, এটাও একটা ইবাদত। যখন রাষ্ট্রীয়ভাবে আপনাকে গোয়েন্দাগিরি করার জন্য নিয়োগ দিবে, যেমন আমাদের দেশের মধ্যে অনেক ডিবি পুলিশ আছে, অনেক গোয়েন্দা সংস্থার লোকেরা আছে, সরকার তাদেরকে গোপনে গোপনে সরকারি বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় কিনা, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় কিনা, সিভিল বেশে মানুষের সাথে মিশে মিশে, পাগলের বেশে মানুষের সাথে মিশে, সাধারণ বেশে মানুষের সাথে মিশে গোপনে গোপনে তথ্যগুলো উদ্ঘাটন করে সরকারের কাছে পৌঁছে দেয়, সমাজকে বাঁচানোর জন্য, রাষ্ট্রকে বাঁচানোর জন্য। ওই গোয়েন্দাগিরি কাজ তার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে, কারণ এটাও তার জন্য যদি সঠিকভাবে করে একটা ইবাদত। কিন্তু আমরা সাধারণ মানুষ, একজন আরেকজনের পিছে গোয়েন্দাগিরি করা যাবে না, নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের পিছনে ছিদ্রান্বেষণ করো না, ছিদ্র খুঁজে বেরিও না, মানুষের দোষ খুঁজে খুঁজে বেরিও না, নিজের মধ্যে কি দোষ আছে ওইটাকে সমাধান করার চেষ্টা করো। আমাদের সমাজে আমরা নিজের দোষ দেখি না, নিজের সমস্যাগুলো দেখি না, আরেকজনের কার কি সমস্যা আছে ওইটা নিয়ে মাথা ব্যথা আরো বেশি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নিষেধ করছেন, এই কাজটাও কেউ করব না, বলেন ইনশাআল্লাহ। এটা হলো 2 নাম্বার সবক। আমার ভাইরা, 3 নাম্বার যেটা আমার আজকের আলোচ্য বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, পৃথিবীর মানুষেরা একজন আরেকজনের গীবত করো না, একজন আরেকজনের পরনিন্দা করো না, অন্যায়ভাবে একজন আরেকজনের সমালোচনা করো না, কারণ এটা একটা মহাপাপ, এমন একটা পাপ যেই পাপের কারণে তোমার আমলগুলোকে পুড়ে ছাই করে ফেলবে। সমালোচনা করা, অন্যায়ভাবে মানুষকে নিয়ে পরনিন্দা করা, গীবত করা, এটা এমন একটা মহাপাপ যেটার কারণে আপনার যতটুকু আমল আছে ওইটাকেও শেষ করে ফেলবে। সম্মানিত হাজিরিন, মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা মানুষকে বোঝার জন্য উদাহরণ দিয়েছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কেউ তার আপন মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিয়ে দিলেন ফাকারিহতুমুহু, অবশ্যই তোমরা অপছন্দ করে। এই পৃথিবীতে ভাই এবং ভাইয়ের বন্ধন খুব গভীর একটা বন্ধন, রক্তের বন্ধন, আত্মার বন্ধন, জান্নাতের একটা সম্পর্ক হচ্ছে ভাই ভাইয়ের সম্পর্ক। এই ভাই ভাই যতই শত্রুতা থাকুক না কেন, একজন ভাইয়ের কানে যখন আওয়াজ আসবে আমার সেই ভাই মারা গেছে, একই মায়ের পেট থেকে 2 জন ভাই দুনিয়াতে আসলাম,
দুনিয়ার বিভিন্ন সমস্যার কারণে দুইজনের মাঝে দ্বন্দ্ব ছিল, দুইজনের মাঝে মারামারি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ভাই যখন শুনতে পাবে তার সেই ভাইটা মারা গেছে, কখনোই সে তার ওই ভাইয়ের মৃত ভাইয়ের গোশতগুলোকে নিজের দাঁত দিয়ে চাবায়া চাবায়া খাইতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীর জমিনে এমন অমানুষ খুঁজে পাওয়া যাবে না, নিজের ভাইয়ের গোশতগুলো কেউ চাবায়া চাবায়া খায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে কেন তুমি আরেকজনের সমালোচনা করো, কেন তুমি আরেকজনের গীবত করো? কারণ আরেকজনের অন্যায়ভাবে গীবত করা নিজের আপন মৃত ভাইয়ের গোশতগুলোকে চাবায়া খাওয়ার সমান গুনাহ। বলুন নাউযুবিল্লাহ। নিজের আপন ভাইয়ের গোশত খেলে, আপন ভাইয়ের গোশত খাওয়াটা যেরকম অপছন্দনীয়, ঠিক তেমনি ভাবে মানুষের গীবত করাটাও ওই রকম নিন্দনীয় এবং অপছন্দনীয় একটা বিষয়। আল্লাহ তাআলা মানুষকে কত চমৎকার উদাহরণ দিয়ে বুঝাইছেন। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন পড়েন সবাই। সম্মানিত হাজিরিন, আমরা তো এই আয়াত থেকে গীবতের ভয়াবহতা, মানুষের পিছনে সমালোচনার ভয়াবহতা শুনলাম। এখন প্রশ্ন হচ্ছে, গীবত কাকে বলে? শরীয়তের দৃষ্টিতে গীবত কাকে বলে? গীবত জিনিসটা কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? একটু মেহেরবানি করে বলেন, আছে না নাই? আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, গীবত কাকে বলে? হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞা সরাসরি হাদিসের মধ্যে দিয়েছেন। সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল গীবা? এ আমার সাহাবীরা, তোমরা কি জানো গীবত কাকে বলে? গীবত কাকে বলে জানো নাকি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের চিরাচরিত অভ্যাস ছিল, কখনো নবীজির সামনে কোনো বিষয় জানা থাকলেও বলতেন, আমরা জানি না। ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আপনি তো জানেন, আপনি বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞা তখন দিয়েছেন, যিকরাকা আখাকা বিমা ইয়াকরাহ। নবীজি বলেন, গীবত বলা হয় তোমার ভাই সম্পর্কে, অন্য আরেকজন সম্পর্কে এমন কোনো বিষয় আলোচনা করা যেই বিষয়টা অন্য জায়গায় তার অগোচরে আলোচনা হওয়াটা সে পছন্দ করে না। কারো বিষয়ে এমন বিষয় আলোচনা করা যেই বিষয়টা বাহিরে আলোচনা হোক এটা সে পছন্দ করে না, এটার নামই হচ্ছে কি? গীবত। গীবত কাকে বলে সবাই বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? কথা বলতেছেন না, কষ্ট হইতেছে আপনাদের? কারো বিষয়ে এমন জিনিস আলোচনা করা যেটা বাহিরে আলোচনা হোক এটা সে পছন্দ করে না। যেমন একজন চোর, কথার কথা, একজন কি চোর, তো বাহিরে মানুষের সামনে আপনি তারা চোর হিসেবে পরিচয় করায় দিবেন, এটাকে সে পছন্দ করে? পছন্দ করে না। এই আলোচনাটা মানুষের সামনে হোক এটা সে পছন্দ করে না। নবীজি বলেন, কারো বিষয়ে এমন কোনো বিষয় বাহিরে আলোচনা করা যেই আলোচনাটা করা হোক এটা সে পছন্দ করে না, এটার নামই হচ্ছে গীবত। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফীহি মা তাকুলু, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফী আখী মা আকুল। আগো আল্লাহর নবী, আমি যেই বিষয়টা সমালোচনা করতেছি আসলেই যদি এই বিষয়টা ওই ব্যক্তির মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে নাকি? এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও সাহাবীরা শোনো, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা। আল্লাহর নবী বলেন, তুমি আরেকজনের ব্যাপারে যে বিষয় আলোচনা করছো ওই বিষয়টা যদি তার মধ্যে আসলেই থেকে থাকে তবেই তুমি তার গীবত করেছ, আর যদি ওইটা তার মধ্যে না থাকে বরং তুমি ওইটা তোমার নিজের পক্ষ থেকে বললা তাহলে তো তুমি গীবত করো নাই,
বরং গীবতের চাইতে আরো মারাত্মক গুনাহ তুমি তার ব্যাপারে অপবাদ দিয়েছ। বলুন নাউযুবিল্লাহ। কারো ব্যাপারে এতটুকু সমালোচনা করা যতটুকু তার মধ্যে আছে, এটার নাম হচ্ছে গীবত। ভালো করে শুনবেন, কারো ব্যাপারে এতটুকু বলা যতটুকু তার মধ্যে আছে, যতটুকু সমস্যা তার মধ্যে আছে, এটার নাম হচ্ছে গীবত। আর যতটুকু নাই এর চেয়ে আরো 2-4 লাইন বাড়ায়া বলা, এটার নাম হচ্ছে কি? অপবাদ। এটার নাম হচ্ছে কি? অপবাদ। আর মানুষকে অপবাদ দেওয়া গীবতের চাইতে আরো বড় গুনাহ। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো, আমরা যখন কারো সমালোচনা করি তখন কি শুধু গীবত করি নাকি আরো 5-10 লাইন বাড়ায় বলি? একটু মেহরবানি করে বলেন। বাড়ায় বলি। তার মানে আমরা গীবতের চাইতে আরো বড়ের স্তরের, যেটা আরো মারাত্মক, যেটা আজকে সমাজের মানুষ কারো ব্যাপারে কোনো কিছু বলতে গেলে সে যতটুকু করছে এর চেয়ে আরো 2-4 লাইন বাড়ায়া তারপরে বলে। কথা কোন ঠিক কিনা? এই সমাজের রোগ, এই রোগে সমাজের মানুষ জর্জরিত। মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের, আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, নিজের আমলগুলোকে, ইমানটাকে মানুষের সমালোচনা করে নষ্ট করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কখনোই মানুষের সমালোচনা করব না। কি দরকার আছে? আজকে আমাদের সমাজের অধিকাংশ চায়ের দোকানগুলো, এক একটা দোকান মনে হয় যেন জাহান্নামের গর্ত। কথা কোন ঠিক কিনা? সারাদিন কাজকর্ম করে গিয়ে চায়ের স্টলে বসে গোটা এলাকার মানুষকে নিয়ে যত সমালোচনা আছে, আমি সব দোকানের কথা বলতেছি না, তাইলে আবার চা দোকানদারওয়ালারা আমার বিরুদ্ধে চিন্তা দেয়, বলে হুজুরে চার দোকানের বিরুদ্ধে বাস করে গেছে। সব দোকান না, অধিকাংশ দোকানে, আমাদের সমাজের 99% চায়ের দোকানে 5-10 জন বসে বসে সারাদিন এলাকার মধ্যে কার বাড়িতে কি ঘটছে, কোন জায়গায় কি হয়েছে, কার মাইয়া কি করছে, কার বউ কি করছে, এই সমস্ত ষড়যন্ত্র আর সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। কথা বলুন ঠিক না বেঠিক? আজকের এই সমালোচনা, মানুষের পরনিন্দা এবং গীবত আমাদের মধ্যে এমন ভাবে ছড়াইছে, মসজিদের মধ্যে এসে বসেও আল্লাহর জিকির এবং তিলাওয়াত বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, তাসবিহ বাদ দিয়া আরেকজনের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। 10 মিনিট আগে আসছে মসজিদে মুরব্বী, আইসাই শুরু করছে আরেকজন নিয়ে। 10 মিনিট সে তো ইচ্ছা করলে নামাজ পড়তে পারতো, নফল নামাজ পড়ে নাই। আবার অনেকে আছে আসরের নামাজে এই মসজিদে আসছে, বাড়ি থেকে বলে আসছে আমি কিন্তু একবারে আশা পড়া তারপরে বাড়িতে আসবো। বউ তো মনে করতেছে, আহারে কত বড় একটা আল্লাহ আল্লাহ জামাই পাইছি, কপাল। আসরের টাইমে মসজিদে ঢুকে আবার আশা পড়া পরে বের হয়। কিন্তু এটা তো অনেক ভালো একটা আমল, ভালো একটা গুণ, সিফাত, যে আসরে মসজিদে ঢুকছে, আশা পড়া বের হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে এদিকে খেয়াল রাখিস, আমাদের সমাজে আসরের টাইমে অনেক মুসল্লিরা মসজিদে ঢুকে, অনেক মুরব্বীরা, বাড়িতে তো কাম টাম নাই, কি করবে? বিশেষ করে শহর অঞ্চলেও হয়। আসর থেকে নামাজ পড়ে যখন সবাই বের হয়ে গেছে, উনি বসে বসে তসবিহ পড়তেছে। তসবিহ পড়তে পড়তে 100 বার পড়ছে, এখন বাকি টাইম কাটাবে কেমনে? ওই ফাঁসের একজন ছিল, তারা ডাক দিছে, এই আব্দুর রহমান ভাই, এদিকে আইন না, দূরে দূরে থাকেন কেন, একটু কাছে আইন, আলাপ সালাপ করি। বুঝছেন সিস্টেমটা কোন দিকে নিতেছে? নিয়ে আসাই শুরু করছে। আচ্ছা আব্দুর রহমান ভাই বলেন তো, এনে আবার কেউ আব্দুর রহমান থাকলে রাগ করেন না, এটা হচ্ছে আমি বোঝার জন্য বলতেছি। আচ্ছা ভাই বলেন তো, আপনার এলাকার ওই যে সলিম উদ্দিনের মাইয়াডা, হ্যাঁ, কি যে একটা সমস্যা, কিছু করা যায় না? এই যে শুরু হয়ে গেল দুজনে মিললে সলিম উদ্দিন মাইয়ার লিয়া মসজিদের মধ্যে বয়ে মাগরিব পর্যন্ত চালাইছে। মাগরিবের পরে আরেকজন আছে, তারে নিয়ে শুরু করছে এবার আসা পর্যন্ত। আল্লাহর বান্দা 2 রাকাত নামাজও পড়ে নাই, আরেকজন নিয়ে সমালোচনা করতে 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 এশার নামাজ পর্যন্ত কাটায় দিছে। এরকম ঘটনা আমাদের দেশের মধ্যে জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলতে হবে, মুসলমান আছে না নাই? তাহলে আপনি আসরের টাইমে মসজিদে ঢুকে আসার পরে বেরিয়ে লাভ হইল কি? আমার তো মনে হয় এই লোকের জন্য বাড়িতে চলে যাওয়াটাই ভালো ছিল। কথা কোন ঠিক কিনা? কারণ ওই লোক বাহিরে থেকে যতটুকু পাপ করছে, আপনি ভিতরে তার সমালোচনা করে ডাবল করে ফেলছেন। এই জন্য সমালোচনা আমাদের সমাজের মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। শয়তান যেরকম আমাদের রগরাশায় ঢুকে গেছে, সমালোচনা ওইরকম ঢুকে গেছে। এই জন্য আমি আজকে নিয়ত করছি এই বিষয়ে আলোচনা করব। একজন মানুষও যদি আমল করে, আমি মনে করি আমার বয়ান সার্থক, মাহফিলও সার্থক ইনশাআল্লাহ। আমরা কি নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ যে মানুষের সমালোচনা করব না? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই
এই মানুষের সমালোচনা করা অনেক বড় পাপ, যেই পাপের কারণে মানুষের আমলগুলো নষ্ট হয়ে যায়, মানুষের আমলগুলোকে বরবাদ করে ফেলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখান থেকে হেফাজত করুক, জোরে বলুন আমিন। এই যে সমালোচনা মানুষ একজন আরেকজনকে করে, কোরআন এবং হাদিসের পরিভাষায় এই সমালোচনার কিছু প্রকার আছে, কিছু শব্দ ব্যবহৃত হয়, এই সবগুলোই গীবতের অন্তর্ভুক্ত। গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমার সময় কিন্তু শেষের পথে, আমি বেশি লম্বা করব না, আগেই বলছি, একটু ধৈর্য ধরেন। এক নম্বর যে বিষয়, গীবতের কতিপয় পরিভাষা আছে, কোরআন এবং হাদিস থেকে জানা যায়। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, গীবতের পরিভাষা কোরআন এবং হাদিস থেকে জানা যায় তিনটা। এক নাম্বার হচ্ছে গীবত, দুই নাম্বার হচ্ছে ইফকুন, তিন নাম্বার হচ্ছে বহতানুন। এই তিনটা কাকে বলে আপনাদেরকে বলছি। এক নাম্বার হচ্ছে গীবত, এটা একটা কোরআনের পরিভাষা। গীবত কাকে বলে এটা তো অলরেডি আপনাদেরকে শোনাই ফেলছি, তাহলে এই চ্যাপ্টার ক্লোজ, এই আলোচনা বাদ, এখন আর দরকার নেই। দুই নাম্বার ইফকুন। ইফকুন মানে কি আমার ভাইরা? গীবতের দ্বিতীয় নাম্বার পরিভাষা হচ্ছে ইফকুন। ইফকুন মানে হচ্ছে মানুষের নামে মিথ্যা রটানো, কোথায় কি ঘটল যাচাই বাছাই না করে সমালোন মানুষের কাছে সমানে বলে বেড়ানো, সত্য মিথ্যা যাচাই করলো না, এটার নাম হচ্ছে ইফকুন। আর এই রকম মিথ্যা ছড়িয়ে দেওয়াটা একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, বলুন নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে তাই বর্ণনা করে ফেলে, সত্য মিথ্যা যাচাই নাই, যাচাই বাছাই করা ছাড়া মানুষের মধ্যে বয়ান করে বেড়ায়। এমন সমস্যা, জোরে বলুন, আমাদের সমাজে আছে না নাই? কারো কাছে সংবাদ আসছে, কথার কথা, দুর্গাপুর বাজারে সোমেশ্বরী নদীতে নৌকা ডুবে গেছে, একজনের কাছে সংবাদ আসলো, আপনারাই মনে করেন শুনছেন, এরকম খবর মাঝে মধ্যে আসে না? এই খবরটা একজনে গিয়া পাশের বাড়িতে বলছে, ঘটনা শুনছেন কি ঘটছে? দুর্গাপুর বাজারে তো নৌকা ডুবে 6 জন মরে গেছে। ঘটনাটা বুঝেন কেমনে আগাইতেছে? নৌকা খালি ডুবছে, সে গিয়া বলছে কি 6 জন অলরেডি মরে গেছে। আর ওই যার কাছে বলছেন সে গিয়ে আর 2 বাড়ির পরে বলছে, সর্বনাশ, সাবধানে আইসেন, দুর্গাপুর নদীতে কিন্তু নৌকা ডুবিয়া শুনছি 10-15 জন মরছে। হ্যাঁ, আরো 10 জন যোগ করছে। এরকম সমস্যা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আর যারা ফোন দিয়া বলছে সে আর এক জায়গায় বলতেছে, সর্বনাশ, শুনলাম দুর্গাপুর নাকি নৌকা ডুবিয়া যা আছিল নৌকার মধ্যে সব শেষ। 50 জন মতো ছিল, সব নাকি মইরা একদম বাইশে উঠছে নদীর মধ্যে, অথচ একজনও মরেনি। এরকম খবর দেশের মধ্যে ছড়ায় কি ছড়ায় না? আরো জোরে বলেন, ছড়ায় কি ছড়ায় না? সত্য মিথ্যা যাচাই করে না, যা শুনে তাই মানুষকে বলে বেড়ায়, যা শুনে তাই মানুষকে বলে বেড়ায়, এটা একটা গুনাহ। আল্লাহর নবী বলেছেন, মানুষের ব্যাপারে কোনো কিছু শোনার পরে যাচাই বাছাই ছাড়া তুমি আরেকজনের কাছে বলবা না, সম্ভব হলে তুমি গোপন রাখো। কারণ কিয়ামতের দিন যে ব্যক্তি দুনিয়ার মানুষের একটা অন্যায়, একটা দোষ ত্রুটি জানার পরে গোপন রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তির দোষ ত্রুটি গোপন রেখে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। আল্লাহ বলবেন যে আমার বান্দার দোষ তুমি দুনিয়াতে গোপন রাখছ, আমার নাম সাত্তার। সাত্তার শব্দের অর্থ হচ্ছে গোপনকারী। আমি যদি তোমার দোষ গোপন না রাখি তাহলে তো ব্যাপারটা হইল না। তুমি তো আমার বান্দার দোষ গোপন রাখছ, এই জন্য আমি আল্লাহ আজকেও কিয়ামতের দিন তুমি যত পাপ করছিলা, দোষ করছিলা, এগুলো গোপন রাইখা তোমারে মাফ করে জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। মানুষের ব্যাপারে যাচাই বাছাই না করে মিথ্যা ছড়ানো, আমাদের সমাজের মানুষের মধ্যে এই রোগ আছে। মানুষের মধ্যে ভয়াবহ ফিতনা ছড়িয়ে যায়, সত্য মিথ্যা যাচাই বাছাই না করে এই কান কথা শোনার কারণে অনেক স্বামী তার স্ত্রী থেকে বিচ্ছিন্ন, জামাই থাকে ঢাকায়, বউ থাকে গ্রামে,
ভাবি ফোন দিয়া বলছে তোমার বউর দিকে একটু খোঁজ খবর রাখো। সারাদিন দেখলাম ফোন নিয়ে কার সাথে জানি লটর ফটর করে। এই বেড়ায় তো ঢাকার শূন্য, মাথা পুরা গরম। আমি কাজ করি, কষ্ট করি, আর তুই আরেক বেড়া কথা কস। অথচ বউ বলতেছে আমি তো কারোর সাথে কথা বলি না। সে সত্য মিথ্যা যাচাই করলো না, এক পর্যায়ে ঝগড়াঝাটি হইয়া ফোনের মধ্যে 1 তালাক 2 তালাক 3 তালাক পর্যন্ত দিয়ে দিচ্ছে। এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনারা লাগে না থাকতে পারে, আমার কাছে এরকম বহুত ফতোয়া আসছে। গতকালকের আগের দিন আমার মসজিদ থেকে বের হয়ে যাইতেছি, একজন আমার টাইনা সিফাত নিতেছে। তো ঢাকা শহরে সিফার দিকে নিলে ডর লাগে না যে মোবাইল টোবাইল আবার নিয়ে যায় কিনা। ওনারা ভালো করে চিনিও না। আমার মসজিদের সামনে হোটেলে হুজুর একটু সাইডে আয়। আমি বলছি কি বলবেন বলেন, আমি তো রোডে গেটে দাঁড়াই না, কখনো দাঁড়ায় কিছু বলি না। এটা আমার একটা নিয়ম। কারণ হচ্ছে উলামায়ে কেরামের শান এটা। আপনি একজন অ্যাডভোকেট, যতই খাতির থাকুক, রাস্তা দিয়ে হাঁটতেছেন, ওনার সাথে মামলা নিয়ে কোনো বিষয়ে আলোচনা করতে পারবেন? পারবেন? পারবেন না। একজন ডাক্তার, আপনার এলাকার যতই খাতিরের লোক হোক, রাস্তা দিয়ে হাঁটতেছেন, তখন আপনি ওনাকে রোগ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবেন না। এটা ভদ্রতার খেলাপ। কিন্তু আমাদের দেশের মানুষ ডাক্তাররে না জিগাইলেও, অ্যাডভোকেটরে না জিগাইলেও, হুজুররে যদি বাথরুমের মধ্যে ভাই এই সময় খারোয়ারা জিগায় হুজুর একটা মাসালা আছে, কইয়া দিয়া যান। এই উলামায়ে কেরাম কখনোই উম্মতের সাথে কোনো ভাবসাব নেয় না। নিজের জানমাল সব কিছু উম্মতের জন্য শেষ করে ফেলতেছে, ওই বাথরুমের সামনে দাঁড়ায় এই উম্মতের মাসালা সমাধান দেয়। তারপর আমাদের সমাজের মধ্যে কিছু নিমক খারাপ মানুষ আছে, তারা বলে হুজুররা বালা না। কথা কোন ঠিক কিনা? ওদের মতো টাকা দিয়া তারপরে মাসালা জানতেন, তখন বুঝতেন ঠেলা কারে কয়। ঠিক না? কথায় আছে ফ্রি জিনিসের মূল্য নাই। উলামায়ে কেরাম তো ফ্রি সার্ভিস দেয়। দোয়া, জানাজা, মরণ, ক্ষেতের মধ্যে দোয়া, বাড়ির মধ্যে দোয়া, বিল্ডিং করতে গেলে দোয়া। গ্রামে তো দোয়া কম হয়, শহরে দেখবেন দোয়া কারে কয়। ছাদ একটা করতে গেলে দোয়া, বাথরুম বানাতে গেলে দোয়া, সন্তান একটা মুসলমান দিছে তখন দোয়া, জন্মদিনের দোয়া, বিবাহ বার্ষিকীতে দোয়া, সব দোয়ার সার্ভিস আমরা দিই ফ্রি। এরপরে কয় হুজুর বালা না। আর একজন ডাক্তারের কাছে যতই খাতির কিছু মাসালা একটা জিগাইতাম, ভাই আমার তো অমুক রোগ, কি সমস্যা, কয় চেম্বারে। আর চেম্বার মধ্যে গেলে মোটামুটি 300 400 500 700 কামলা গালিস। ঠিক কিনা বলেন? ডাক্তারের লগে দেখা করার যাওয়ার আগে পিএস এর কাছে নাম লেখা যাইতে হবে। আর পিএস ওইরকম দেখাই বানায়, এটা চোখের মধ্যে কোনো রক্ত নাই। যত খাতিরের লোক, এটা বাড়িতে হিসাব। খাতির আছে এমনি আছে, ড্যাঙ্গার মোড়া 10 টেহা দেয়া, পরে স্যারের লগে দেখা করবেন, পরে বাকি হিসাব করে আগে ঠেয়া দেয়া যান। এরকম আছে না নাই? উনি আমার সিফাত ডাক্তার নিতেছে, হুজুর একটা জিনিস জিগাইতাম বলেন। তো এমনি মাথার মধ্যে হাতাইতেছে, হুজুর আমি তো 3 কথা কই লাইছি। আমি কই আলহামদুলিল্লাহ ভালো, 3 কথা বলছেন ভালো, আপনি কথা যদি যেহেতু বলতে পারেন আর বাড়ায় বলতেন সমস্যা কি? না হুজুর আমি তো আমার বউরে 3টা কথা কইছেন। ও আচ্ছা এই কথা না কইবেন, তো বউরে তালাক দিয়েছেন 3টা। এখন হুজুর আপনি একটা ব্যবস্থাপনা করে দেন। আমার বলতেছে, সে যেমনি বলছে এমনি বলতেছে। আবার বাড়ি কিন্তু নেত্রকোনা সদরের বাড়ি, আমার খুব মহব্বতের মানুষ। হুজুর আপনি একটা ব্যবস্থা করে দেন। এখন 3 তালাক দিয়ে ফেললে তো ব্যবস্থার তো আর সিস্টেম নাই, হালালা করতে হবে, হিল্লা বিয়া যেটাকে বলে সেটা করতে হবে। তো সে বলতেছে এটা মানতে রাজি না, অন্য কোনো সিস্টেম আছে কিনা, লাগলে হাদিয়া তুফা দিয়ে হলেও কোনো আনতে এরকম সিস্টেম করে দিত। আমার ভাইয়ারা বলেন এরকম কোনো সিস্টেম শরিয়াতে আছে? আমি আমার মুসল্লিদেরকে খুব মহব্বত করি মসজিদে, তারাও আমার খুব মহব্বত করে। অনেক কড়া ভাষায় তাদেরকে কথা বলি, কিন্তু কেউ মাইন্ড করে না। তো আমি তাদেরকে একদিন বলছি, যারা তালাকের মাসআলা নিয়ে আমার কাছে আসেন, ব্যবস্থাপনা হুজুর একটা কইরা দেন, আমি আপনাদের জন্য একটা ব্যবস্থা করতে পারি, কেউ রাগ করেন না। সেটা হচ্ছে হিল্লা বিয়ার যে কামরা, এটা আমি করে দিতে পারবো। আপনি আপনার বউ যদি ছাইড়িয়ে দিয়েছেন, এখন আমার কাছে যদি বিয়া দেন, আমি আপনার বউরে সংসার করে তারপর আবার ছাইড়িয়ে দিলাম, এরপর আপনি করতে পারবেন। এই কাজটা আমি করে দিতে পারবো। এছাড়া শরীয়তের কোনো দলিল নাই যে আপনার বউরে আপনি নিতে পারবেন। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার সব জায়গা পায় না, হুজুররা ঠেলে, হুজুরের ব্যবস্থা করে দিত। হুজুরে কেন? হুজুরের 14 গোষ্ঠীর কোনো ক্ষমতা আছে? জোরে বলেন ক্ষমতা আছে? এই বিয়ে এইভাবে দিতে হবে, এইভাবে বৈধ করতে হবে, বিধান এটা কার? একটু জোরে বলেন, বিধান কার? আপনারা ঘুমিয়ে গেছেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, এই সন্দেহের কারণে আজকে আমাদের সমাজের সংসার ভাঙ্গে কি ভাঙ্গে না বলেন তো? একজন মানুষ আরেকজনকে কান কথা লাগায় দেয়, একজন মানুষ আরেকজনের সাথে
কথা একটা লাগাই দিল, কিন্তু এটা আসলে বাস্তবে ঘটছে কিনা খোঁজ খবর নেয় না। না নিয়ে দেখবেন একজন আরেকজনের বিরুদ্ধে রাগারাগি, কিলাকিলি, মারামারি, এক পর্যায়ে নিয়ে সেটা মারামারি পর্যন্ত আমাদের সমাজে হয়, এরকম ঘটনা আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইফকুন, মানুষের ব্যাপারে মিথ্যা ছড়াইবা না। মিথ্যা কথা মানুষের ব্যাপারে ছড়ানো এটা একটা কবিরা গুনাহ। আমার ভাইয়ারা, হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ব্যাপারে একবার মদিনার ইহুদিরা, মুনাফিকিরা ওনার ব্যাপারে একটা মারাত্মক খারাপ শব্দ, আমার মুখে বলতে লজ্জা লাগে, ওনার ব্যাপারে একটা দুর্নাম পুরা মদিনার মধ্যে ছড়ায় দিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করছেন, সফরের সাথে ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন চিকন ছিল, শরীরের মধ্যে গোশত ছিল না, একেবারেই চিকন। ওনাকে পালকির মধ্যে করে নিয়ে যাওয়া হচ্ছে, উনি পালকির ভিতরে থাকে, দুইজন সাহাবী সেই পালকিকে কাঁধের মধ্যে করে নিয়ে যাচ্ছেন। একদিনের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর থেকে যখন চলে আসলো, আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেই পালকির ভিতরে আছে কিনা, ওই যে দুইজন কাঁধের মধ্যে নিয়ে বহন করে তারা ভিতরে খোঁজ নেয় নাই, আবার ভিতরে আছে কিনা ডাক দিয়ে জিজ্ঞেস করবে এতটুকু সাহস ওনার হয় নাই। নবীর স্ত্রীর সম্মান রক্ষার জন্য এমনিতেই কাঁধের মধ্যে করে নিয়ে আসছে। ওনার শরীর যেহেতু একেবারেই পাতলা হালকা ছিল, গোস্ত টোস্ত ছিল না, ভিতরে আছে না নাই তারাও টের পায় নাই। এভাবে চলে আসছে, একদিন শেষ। পরের দিন যখন যাত্রা বিরতি দিল, গেট খুললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভিতর থেকে বের করার জন্য তাকায়া দেখে ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। যখন গেট খুলছে, ওই সোয়ারের ভিতর থেকে, পালকির ভিতর থেকে বের করবে, আম্মা জান আপনি বের হন, তখন সেই জায়গার মধ্যে ভিতরে তাকায় দেখুনি নাই। ওনার তো শরীর একদম গোস্ত টোস্ত কম, চিকন মানুষ, তো যারা কান্দে নিছে তারাও আর আন্দাজ করতে পারেনি। এখন তো দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, সর্বনাশ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোথায় গেল, উনি তো নাই। ওই যুদ্ধের মধ্যে একটা নিয়ম ছিল, নবীজি যত জায়গায় যুদ্ধে যেতেন, সফরে যেতেন, একজন সাহাবী পিছনে থাকতো, উনি একদিন পরে আসতো, খোঁজ খবর নিত রাস্তার মধ্যে কিছু ফালায় আসছে কিনা। বর্তমান জমানায় তো রাস্তায় মানুষ বেশি, আপনি ফালায় আসলে 1 ঘন্টা পরে গেলেও পাবেন না, কিন্তু ওই জমানায় তো এত মানুষ ছিল না। যেই রাস্তা দিয়ে যাইতো, কারো যদি কোনো গামছা, তয়লা, অথবা মনে করেন সেই জমানায় স্বর্ণ গয়না রাস্তায় পড়ে থাকতো, পিছনে যে আসতো সে টুকায় টুকায় এগুলো পুটলা বাইন্দা তারপর নিয়ে আসতো। একজন সাহাবী আসলো, আসার পরে দেখে একজন মহিলা কান্না করতেছে। পরের দিনের ঘটনা, কাছে গেলেন, তাকায় দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বসে বসে কান্না করতেছেন। জিজ্ঞেস করলেন, ও মা, কি ব্যাপার, আপনি তো পালকির ভিতরে ছিলেন, আপনি কেন এখন কান্না করেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একটা কাজে বের হয়েছিলাম, কিন্তু আমাকে যারা বহন করতেছে তারা ভিতরে না দেখে আমার রাইখা চলে গেছে। এখন তো আমি এই জায়গার মধ্যে বিপদে, কেমনে যাব, কোথায় যাব, মহিলা মানুষ। এই জায়গার মধ্যে কানতে কানতে সারা রাত কাটায় দিলাম। নবীর স্ত্রীকে সাহাবায়ে কেরাম কত সম্মান করতেন, সাহাবায়ে কেরাম সাধারণ মেয়েদেরকে কি পরিমাণ সম্মান করতেন, অসংখ্য ঘটনা হাদিসের মধ্যে আছে। বাজে নজরে তাকাবে তো দূরের কথা, কখনো তাদের দিকে তারা মুখও করে নাই, এমন সম্মান করতেন নারীদেরকে। সেই জায়গায় নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার দিকে খারাপ নজর তাকানোর কোনো প্রশ্নই আসে না। যথাযথ সম্মান দিয়া উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনায় নিয়ে আসতেন। কিন্তু মদিনার ইহুদিরা ওনার নামে দুর্নাম ছড়ায় দিল। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনা ব্যভিচার করার জন্য পিছনে ওই সাহাবীর সাথে রয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মিথ্যা ছড়ায় দিয়েছে ওনার নামে। পরের দিন আসছে ওই সাহাবীর সাথে, তার মানে তারা জিনা করার জন্যই পিছনে ছিল। নাউজুবিল্লাহ, জোরে বলেন। হাদিসের মধ্যে আছে এই ঘটনা, ইফকের ঘটনা ইতিহাসের মধ্যে আছে, সিরাতের গ্রন্থ, নবীজির জীবনের যত গ্রন্থ আছে, ঐতিহাসিক বিজ্ঞান, সেখানে এই ঘটনা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনা শুনে
নবীজি পর্যন্ত রাগ করে ওনার সাথে কথা বলেন না যে তুমি কোথায় গেছিলা বলো। 1 মাস পর্যন্ত ওনার সাথে নবীজি কথা বন্ধ রাখছেন। চিন্তা করেন ব্যাপারটা। আলোই ছিল বলো। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কোনো কথা নাই, উনি খালি কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি যদি প্রমাণ না করেন, আমার তো মনে হয় নবীও আমার বিশ্বাস করতেছে না। আপনি প্রমাণ করেন কোনোভাবে যে আমি অসতী নই, আমি জিনা ব্যভিচার করি নাই। 1 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র পবিত্র, উনি কোনো খারাপ কাজ করে নাই, উনার চরিত্র পবিত্র এই সার্টিফিকেট দিয়া কোরআনের 10টা আয়াত নাযিল করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হাসি দিয়া ঘরের মধ্যে গেছে, ডাক দিয়েছে, আয়েশা আসো, তোমার চরিত্র পবিত্র, তুমি কোনো দোষ করো নাই, খারাপ কিছু করো নাই। আল্লাহ তাআলা তোমার চরিত্র পবিত্রতার সার্টিফিকেট দিয়া 10টা কোরআনের আয়াত নাযিল করে আমরা জানিয়ে দিয়েছেন। ইফকের ঘটনা, প্রসিদ্ধ ঘটনা। দেখেন, এই মানুষের ব্যাপারে আমরা যদি এরকম মিথ্যা ছড়াই, এটা একটা মহাপাপ। এটার কারণে সমাজের অনেক ঝামেলা হতে পারে। 2 বন্ধুর মাঝে ঝামেলা লেগে গেছে। কিছু কিছু মানুষ থাকে সবসময় দেখবেন তৃতীয় পক্ষ, সুবিধাবাদী। এরা কখনোই মানুষের ভালো চায় না, এরা কখনোই মানুষের ভালো দেখতে পারে না। ভালো চলে, ভালো কামাই করে, ভালো খায়, সহ্য হয় না। খালি কেমনে গেরেঙ্গি লাগাইব আর প্যাঁচ লাগাইব, ওর মাথার মধ্যে ঘুমায় ঘুমাইও চিন্তা মাথার মধ্যে থাকে। 2 বন্ধু খুব মিলমিশ, মাঝখানে তৃতীয় পক্ষ একজন গিয়ে আরেকজনের বন্ধুর কাছে লাগায় দেয়, তুমি যে তার সাথে চলো, তুমি কি জানো গোপনে সে তোমার বিরুদ্ধে কি বলে? সে তো সবসময় তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আর ওই ব্যাককলেও চিন্তা ভাবনা না করে কি হাসাই নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যা আজকে থেকে ওর লগে সবকিছু সম্পর্ক বাদ। এরকম দিয়া 2 জনের সম্পর্ক বাদ হয়ে গেছে, অথচ 2 জনের মাঝখানে বন্ধুত্বের মধুর একটা সম্পর্ক ছিল। এরকম সমস্যা আমাদের সমাজের মধ্যে জোরে কোন আছে না নাই? অধিকাংশ ছেলেরা যারা বিয়ে করছেন, আপনাদেরকে বলছি, অধিকাংশ ছেলেরা তাদের মা বাবার প্রতি যে শ্রদ্ধা আর সম্মান বোধ থাকার কথা, এটা বউয়ের কথায় নষ্ট হয় শুধুমাত্র বউয়ের মিথ্যা ছড়ানোর কারণে। আমাদের স্ত্রীগণ, মা বোনেরা আমার আওয়াজ শুনতেছেন, রাগ করেন না। অধিকাংশ মেয়েরা স্বামীকে সবসময় কান পরা দেয়, তোমার মা এইটা করে, তোমার বাপে এইটা করে, তোমার বউ এইটা, বোনে এইটা করে, তোমার সংসারে আয় উন্নতি হবে কিভাবে, তোমার মা তো সবসময় তোমার বোনের টান টানে, ছোট ভাইয়ের টান টানে, সংসারে সবকিছু বোনেরে দেয়ালায়, ছোট ভাইয়ের দেয়ালায়, মাঝখানে তুমি গাদার মতো খাটনি কাটতেছ, আবার ফার্মও দেয়। এরকম কথা বলে জামাইরে দিছে চেতায়া। আর কিছু ব্যাককল ছেলে আছে, বউয়ের কথা বিশ্বাস করিয়া ওই মিথ্যা কথার উপর ডিপেন্ড করে সে তার মার সাথে সম্পর্ক আস্তে আস্তে ছিন্ন করে। একসময় মারে ধমক দেয়, একসময় মার সাথে গালাগালি পর্যন্ত করে, একসময় মারে মারছে, এমন ঘটনা আমাদের দেশে আছে। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের কাছে অনুরোধ, এটা একটা সবক, আমার আলোচনার প্রতি পাটে পাটে আপনাদেরকে সবক দিতেছি, আমল করতে রাজি আছেন না? ইনশাআল্লাহ একটা আমলও যদি করেন, ইনশাআল্লাহ মাহফিল সফল হয়ে যাবে। এটা একটা সবক। আপনার বউ কিছু বললেই বিশ্বাস করবেন না। আমি এই কথাটা কেন বললাম শুনেন। আমরা যারা মাদ্রাসায় পড়ছি, আলেম, আপনারা যাদেরকে আলেম বলেন, আমাদের ফ্যামিলিগুলোতেও এই সমস্যা মাঝে মধ্যে হয়। আমাদের স্ত্রীরা দিনদার, এরাও মাঝে মধ্যে ফোন দেয়, এরকম উল্টাপাল্টা কথা বলে। এরকম বহুত লোকের ঘটনা আমি জানি, আমি নিজেও মাঝে মধ্যে এগুলার কিছু বাস্তব পরিস্থিতির শিকার হই, নিজেরটা বলতেছি। কিন্তু আমি সবসময় শুনি, একটা বিশ্বাস করি না। আবার বউয়ের মতো সান্ত্বনা দিই, কিন্তু জায়গা মতো গিয়া সব ওই মা যেটা বলছে ওইটাই। কিন্তু বউরে বুঝাই যে না, আজকে বিচার একটা হইব ইনশাল্লাহ, ওইদিকে গিয়া তারেও সান্ত্বনা দিয়ে দিই। কারণ এইদিকে তো আবার ভেজা লেগে গেলে পরে তো আবার আরেক বিপদ, বলা যায় না, ঘুমের মধ্যে কিছু খাওয়াই যদি মাইরে টেরে ফেলে, ব্যাগ দিক দিয়ে ঝামেলা। একটু টেকনিক করে, একটু অভিনয় করে চলতে হয় ফ্যামিলির সবাইকে ভালো রাখতে হলে। যদি অভিনয় করতে না পারেন, আপনি জিন্দিগি তো ভালো থাকতে পারবেন না। বউয়ের মতো বুঝ দিবেন, বাপমার মতো বুঝ দিবেন, ইনশাআল্লাহ সংসারগুলো শান্তিতে সুন্দর চলবে। আমি চিন্তা করি আমাদের দিনদার ফ্যামিলিগুলো যদি অবস্থা হয়, আমাদের ফ্যামিলিতে ভাই, আমরা 3 জন মাদ্রাসায়, 3 ভাই আলেম, সেই জায়গায় যদি এই অবস্থা হয়, তাহলে যারা নামাজই পড়ে না এদের কি অবস্থা? সেই জায়গায় কি পরিমাণ প্যাঁচ লাগায় চিন্তা করে, তখন আর বুঝতে বাকি থাকে না যে সমাজের সংসারগুলো ভালো নাই। এই জন্য আমার ভাইয়েরা যা বলবে, বউয়ে আমাদের বাবি ফোন দিয়া যা কইব আপনাদেরকে, বন্ধের থেকে কাজ করে যখন বাড়িতে যাবেন, যা বলবে শুনবেন, আমলে বাস্তবায়ন করবেন না। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন না সবাই? এটা যদি করেন তাহলে বাপমার লগে জিন্দগিতে ব্যাস লাগবে না। বাপমার সাথে জীবনে কোনোদিন সন্তানের যে একটা দুশ্মনী,
সন্তান বাপ মারে খেদমত করে না, এই সমস্যাটা হবে না। বউয়ের কথা শুনবেন, বিশ্বাস করবেন না, কারণ এরা অধিকাংশ সময় মিথ্যা কথা বলে। অধিকাংশ সময় এরা বানায় বানায়া মিথ্যাগুলো সমাজের মধ্যে ছড়ায়। আল্লাহ হেফাজত করুক, করেন আমিন। 3 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে বহুতানুন। বহুতানুন কি? বহুতানুন মানে হচ্ছে কোনো ব্যক্তির মধ্যে যেই সমস্যাটা নাই তার ব্যাপারে সেটা বলা, এটাকে বাংলা বলে অপবাদ দেওয়া। যেমন আপনাদের একজন, ওনাকে বলতেছে এই লোকটা গতকালকে অমুকের ক্ষেতের কলা চুরি করছে। আসলে সে কলা চুরি করে নাই। তাহলে সে চুরি না করার পরও যখন আপনি তাকে সবার সামনে চুর বললেন, তার মানে আপনি শুধু তার গীবত করেন নাই, বরং তার নামে আপনি অপবাদ দিচ্ছেন। আর এই অপবাদ দেওয়াটা, এটা গীবতের চাইতে আরো বড় গুনাহ। আল্লাহ হেফাজত করুক, করেন আমিন। এটা আমাদের সমাজে আছে তো, আছে না? আল্লাহ হেফাজত করুক, আবার বলেন আমিন। এইগুলো গীবতের পরিভাষা 3টা। কি বলেন? আলোচনা 12টা পর্যন্ত চালানোর কথা, 12টা 8 বাজে, আর একটু চলবো ইনশাআল্লাহ। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন হাত দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা খুব শক্তিশালী মানুষ আমি জানি, কারণ ভালো ভালো জিনিস খান, তরতাজা, ফরমালিন মুক্ত। সোমেশ্বরী নদীর তরতাজা মাছ, দেশি মাছ, ফলমূল যেগুলো খান ভিটামিন যুক্ত, এগুলো খাওয়ার পরে শরীরে যে শক্তি হয়, শহরের মানুষ যত মোড়া মাছই খাক আর যত শাকসবজি খাক, শক্তি এর 10 ভাগের 1 ভাগও নাই। কথা কোন ঠিক কিনা? এখানে যারা আছে সবাই হাঁটতে হাঁটতে কি বলে দুর্গাপুর পর্যন্ত যাওয়া ব্যাপারই না, কিন্তু যারা ঢাকা থাকে, আমি মোটামুটি 20 বছর হয়ে গেছে, আমারও যদি বলেন তা দুর্গাপুর পর্যন্ত হাইটা যাইতে হবে, মোটামুটি দেখবেন অর্ধেক রুগী হয়ে গেছে। অথচ খাই কিন্তু মোটামুটি খারাপ না, ভালো খাই, কিন্তু এই পর্যন্ত হাইটা যাইতে পারবো না, কারণ শরীরটা মোটা দেখতেছেন, কিন্তু আপনাদের শরীরে যে শক্তিটা আছে ওই শক্তিটা আমার নাই। এটা বাস্তবতা স্বীকার করতেছি। আমার বয়সী যারা আছেন 35 বছর মতো, তাদের সাথে আমি কুস্তি লেগে পারবো না, মারামারি লেগে পারবো না। এই এলাকার মানুষের সাথে আপনাদের শক্তি বেশি। এখন কথা হইল, আমি যেহেতু আপনাদের সাথে আরো কিছুক্ষণ থাকতে পারবো, আপনারা শক্তিশালী মানুষ, আপনারা পারবেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে গীবতের আরেকটা প্রকার হচ্ছে আন-নামিমা। আন-নামিমা কাকে বলে? নামিমা বলা হয় একজন মানুষ আরেকজনের কাছে সমালোচনা করে, দুইজনের মাঝখানে দ্বন্দ্ব লাগানোর জন্য। এটার নাম হচ্ছে নামিমা। একজন আরেকজনের কাছে সমালোচনা করে, দুষ্ত্রুটি বর্ণনা করে, কিসের জন্য? দ্বন্দ্ব লাগানোর জন্য। এইটাও গীবতের একটা প্রকার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, করেন আমিন। আমার ভাইরা, 5 নাম্বার গীবতের আরেকটা প্রকার হচ্ছে হুমাজা লুমাজা। হুমাজাতুন লুমাজাতুন। হুমাজাতুন শব্দের অর্থ হচ্ছে সামনাসামনি কারো সমালোচনা করা। লুমাজাতুন শব্দের অর্থ হচ্ছে পিছনে কারো সমালোচনা করা। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, তারা নিজেকে বুক ফুলাইয়া বলে আমি কাউকে ভয় পাই না, যা বলার বাপের বেটার মতো সামনাসামনি বলে দেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষের মুখের উপরে মানুষের সমালোচনা করে এরা ধ্বংস হোক, যারা মানুষের পিছনে সমালোচনা করে এরাও ধ্বংস হোক। জোরে বলুন নাউযুবিল্লাহ। গ্রামে এই মানুষের স্বভাব বেশি, সিনাজুরি করে কয়, আমি করে ডরাই না, মুখের উপরে কয়ে দিই। আছে না এরকম? আমি কাউকে কিছু বলার হইলে মুখের উপর কুইয়া দিই, বাপের বেটা। কিন্তু আল্লাহ বলছেন ওয়াইলুন লিকুল্লি হুমাজাতুন। হুমাজা, হুমাজা শব্দের অর্থ হচ্ছে যারা সামনাসামনি সমালোচনা করে, মুখের মধ্যে কোনো ব্যারেক নেই, ডাইরেক্ট। এটাও নিষেধ। আর লুমাজাতুন মানে পিছনে সমালোচনা করা, সামনে কিছু কয় না কিন্তু পিছনে গিয়ে সমালোচনা করে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুন, এই দুনুজোর জন্য জাহান্নামের ওয়াইল নামক জায়গা। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওয়াইল নামক জায়গাটা কাকে বলে, জাহান্নামের কত ভয়াবহ জায়গা, এটা আপনাদেরকে একটা হাদিস দিয়ে ব্যাখ্যা শোনাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ শুনতে? হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে বয়ান করছেন। এমন সময় ধাপাস করে শব্দ হলো, ঠাস করে আওয়াজ হলো। সমস্ত সাহাবায়ে কেরাম চমকে উঠলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, চমকে উঠলে কেন? সাহাবায়ে কেরাম
বললেন, নবীজি বললেন, চমকে উঠলে কেন? সাহাবায়ে কেরাম বললেন, এই যে বিশাল আওয়াজ হলো, আওয়াজের কারণে ভয় পেয়ে গেছি, চমকে উঠছি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? কোত্থেকে এই আওয়াজ আসলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, শোনো, আজ থেকে ৭০,০০০ বছর আগে জাহান্নামের মুখের মধ্যে মোটা একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে। ৭০,০০০ বছর নিচে যেতে যেতে আজকে গিয়া জাহান্নামের যেই তলার মধ্যে যেই জায়গার মধ্যে পড়েছে, ওই ভয়াবহ জায়গাটার নাম হচ্ছে জাহান্নামুর ওয়াইল নামক জায়গা। এই ভয়াবহ জায়গাটা যেখানে উপরে একটা পাথর ছড়া হয়েছে, নিচ পর্যন্ত পড়তে ৭০,০০০ বছর সময় লাগছে। চিন্তা করেন এটার গভীরতা কত বেশি, কতটুকু গভীর চিন্তা করছে। একজন মানুষকে যদি 10 তলা থেকে আপনি ফালায় দেন, নিচ পর্যন্ত পড়তে কয় মিনিট সময় লাগবে? আপনারা বলেন তো একটু, কয় মিনিট লাগবে? 1 মিনিটও লাগবে না। একটা পাথর 100 কেজি ওজনের, এটাকে যদি বিমান থেকে ফালান 1,00,000 ফিট উপর থেকে মাটি পর্যন্ত পড়তে কয়দিন লাগবে? 1 ঘন্টাও লাগবে না। কারণ পাথর তো ওজনের জিনিস, দেখেন ধপাস করে পড়ে গেছে। নবীজি বলেন, জাহান্নামের ওয়াইল নামক জায়গাটা এমন মারাত্মক এবং ভয়াবহ জায়গা, যেই জাহান্নামের মুখের মধ্যে পাথর ছাড়া হয়েছে, সেই পাথর গড়ায়া গড়ায়া পড়তে 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 ৭০,০০০ বছর পরে যেই জায়গার মধ্যে গিয়া পাথর থামছে, একেবারে তলা, ওই জায়গাটার নাম হচ্ছে জাহান্নামের ওয়াইল নামক জায়গা। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক যেই সমস্ত মানুষেরা সামনে এবং পিছনে মানুষের গীবত করে, সমালোচনা করে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের এই ভয়াবহ ওয়াইল নামক জায়গাটাকে বরাদ্দ করে রেখেছেন। পড়ুন নাউযুবিল্লাহ। ওই জায়গার মধ্যে যদি বাইন্দা ফালায়, চিন্তা করেন কি অবস্থা হবে। যারা সহ্য করতে পারবেন তাদেরকে বলবো আরো সমালোচনা বাড়াইয়া দেন, আর যারা মনে করেন পারবেন না, তাদের পায়ে হাত দিয়ে বলবো, দয়া করে মানুষের সমালোচনা করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জায়গায় কেউ থাকতে পারবেন? এই ভয়াবহ জায়গার মধ্যে কেউ সহ্য করার ক্ষমতা আছে? নাই, কারো নেই। এই জন্য এটা দয়া করে করবো না। আল্লাহ তৌফিক দান করুক, করেন আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে এই যে গীবত আমরা করি, গীবতের কিছু মাধ্যম আছে। আমি সংক্ষেপে শুধু আপনাদেরকে শোনাচ্ছি, এগুলো এক একটা মাসআলার মতো, সাথে সাথে এগুলো বয়ান, খুব মনোযোগ দিয়ে শুনবেন। গীবত মানুষ কিভাবে করে? গীবতের 1 নাম্বার মাধ্যম হচ্ছে জিহ্বা। এই জবান হচ্ছে গীবতের 1 নাম্বার মাধ্যম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ তার জিহ্বার মাধ্যমে আরেকজনের গীবত করে, আরেকজনের সমালোচনা করে। মানুষ তার জিহ্বার মাধ্যমে এমন কথা বলে ফেলে, অথচ সে জানেও না এই কথার ওজন আসমান এবং জমিনের চাইতেও আরো বেশি ভারী। মানুষকে একটা কথা বলে ফেললো জবান দিয়ে ঠাস করে, জবানের নিয়ন্ত্রণ নাই, অথচ সে জানেও না এই এক কথার ওজন আসমান জমিনের চাইতেও ভারী। এই এক কথার কারণে তার জাহান্নামে যাওয়া লাগতে পারে। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শোনেন, জিহ্বা হচ্ছে এমন একটা ভয়াবহ অস্ত্রের নাম, জিসমুহু সগীরুন ওয়া জুরমুহু কাবীর। আল্লাহর নবী বলেন, যার বডিটা একেবারে ছোট কিন্তু অপরাধটা অনেক বড়, মারাত্মক। কথা কোন ঠিক কিনা? জিহ্বা এমন একটা জিনিস, জিসমুহু সগীরুন, তার বডি অনেক ছোট। কি বলেন, হাতের তুলনায় জিহ্বা ছোট না বড়? আপনারা কি ঘুমায় গেছেন আসলে? আরো জোরে বলেন, ঘুমায় গেছেন? কষ্ট হইতেছে আপনাদের? হাতের তুলনায়, পায়ের তুলনায়, মাথার তুলনায় জিহ্বা ছোট না বড়? ছোট। নবীজি বলেন, জিহ্বা এমন একটা অস্ত্র, জিসমু সগীরুন, এটার বডি অনেক ছোট কিন্তু জুরমুহু কাবীরুন, এটার অপরাধ সবচেয়ে বড়। যেমন আমি আপনাদেরকে 2টা উদাহরণ দিব। 1 নাম্বার উদাহরণ মনে করেন দুনিয়া এবং আখিরাত নিয়ে। একজন মানুষ সারা জীবন আল্লাহকে মানলো, সারা জীবন আল্লাহর কথা মতো চললো, মরার আগ দিয়া জিহ্বা দিয়ে একটা কথা বলছে মাত্র, আমি কোরআন মানি না। জোরে কোন নাউযুবিল্লাহ। জিহ্বা দিয়া মাত্র একটা কথা বলছে, একটা, আমি আল্লাহকে মানি না, আমি নবীকে মানি না, অথবা একটা কথা অস্বীকার করছে। আপনারা বলেন তো অপরাধটা ছোট না বড়? একটু মেহেরবানি করে মুরব্বী বাবারাও বলেন তো, এই গুনাহটা ছোট না বড়?
সারা জীবন ইসলামের পথে চললো, কিন্তু মৃত্যুর সময় এই এক কথা বলার কারণে বেঈমান হইয়া তারপরে সে মারা গেছে, চিরদিনের জন্য সে এখন জাহান্নামী হয়ে গেছে। তাইলে জিহ্বাটা সাইজ ছোট, কিন্তু অপরাধটা অনেক মারাত্মক। সারা জিন্দেগির লেগে জাহান্নামে যাওয়ার জন্য এক কথা যথেষ্ট। এখন আসেন দুনিয়ার উদাহরণ দিই। একজন মানুষ জিহ্বা দিয়া দেখেন কি করতে পারে। সব কিছু ঠিক আছে একজন মানুষের, একজনের জিহ্বা দিয়ে মাত্র একটা কথা বলছে যে প্রধানমন্ত্রী যদি আমি পাই, কথার কথা, প্রধানমন্ত্রী যদি আমি পাই, গুলি করে যাজরা করে নেবো ইনশাআল্লাহ, মাঝিয়ার মরি। ছোট্ট একটা কথা বলছি জিহ্বা দিয়া। এই কথা যদি কোনো কারণে মিডিয়ায় প্রচার হয়ে যায়, কোনো নেতা যদি শুনে, প্রশাসন যদি শুনে, চিন্তা করেন তো ওর গতি কোন পর্যায়ে যাবে। ওরে কি মামলা করলে সেই মামলা থেকে সহজেই আপনি খালাস করে আনতে পারবেন? জোরে বলেন, পারবেন? ছোট্ট জিহ্বা, কিন্তু একটা কথা বলছেন, প্রধানমন্ত্রীর ফেলে মেরে নেব। এই এক কথার কারণে আপনার এটার খেসারত দিতে 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 আপনার ফাঁসি পর্যন্ত হতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য জিহ্বা, নবীজি বলেন মানুষ জিহ্বাকে ব্যবহার করে কথা বলে, এমন কথা বলে ফেলে যেই কথার ওজন আসমান এবং জমিনের চাইতে বেশি ভারী। এই এক কথার কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আমার ভাইয়েরা জিহ্বা সংযত রাখবো। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন দামি একজন সাহাবী, নবীর মুখে জান্নাতের গ্যারান্টি বারবার যাকে নবীজি দিয়েছেন। নবীজির সাথে গারে সৌরের মধ্যে যে 3 রাত তিনি অবস্থান করেছেন, ওই এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর উম্মতের সমস্ত বুজুর্গ, আলেম, সাধারণ মানুষ সবার আমল যদি এক পাল্লায় রাখা হয়, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। এমন দামি একজন সাহাবী, উনি উনার জিহ্বাটাকে টান দিয়ে ধরে রাখতেন, জিহ্বাটাকে ধরে রাখতো, জিহ্বা নাড়াচাড়া করতে পারতো না, নীল হয়ে যেত। উনি জিহ্বাটাকে ডাক দেয়া বলতেন, ও জিহ্বা, আমার যদি কখনো জাহান্নামে যাওয়া লাগে, আমি জানি শুধুমাত্র তোর অপাত্রের ব্যবহারের কারণেই জাহান্নামে যেতে হবে। জিহ্বাকে ডাক দিয়ে বলতো কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার যদি কখনো জাহান্নামে যাওয়া লাগে, তোর কারণে আমার জাহান্নামে যাওয়া লাগবে, কারণ তোর আচরণ ভালো না, তুই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিস না, নিজের জিহ্বাকে টান দিয়ে ধরে রাখতে সামনে। তাহলে আমরা জিহ্বার কি পরিমাণ অপাত্রে ব্যবহার করি। এই জন্য আমার ভাইয়েরা, এটা একটা সবক, জিহ্বার অপাত্রে ব্যবহার করব না, নিজের জিহ্বাটাকে সংযত রাখবো, নিজের জিহ্বাটাকে নিয়ন্ত্রণ রাখবো। কি লাভ হবে? আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করবে, যে ব্যক্তি তার নিজের লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করবে, হাদিসের মধ্যে আছে নবীজি বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর নবীকে এই গ্যারান্টি দিল, সে তার জিহ্বা নিয়ন্ত্রণ করবে এবং 2 রানের মাঝখানে যে অঙ্গ রয়েছে লজ্জাস্থান, এটাকে নিয়ন্ত্রণ করবে। এই গ্যারান্টি যে ব্যক্তি আমাকে দিতে পারবে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম। মান আযমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি তার 2 চোয়ালের মাঝখানে, 2 চাপার মাঝখানে যে ছোট্ট অঙ্গ জিহ্বা আছে, এটাকে অপাত্রে ব্যবহার করবে না, জায়গা মতো ব্যবহার করবে, নিয়ন্ত্রণ করবে, এবং তার 2 রানের মাঝখানে যে লজ্জাস্থান আছে, নারী এবং পুরুষ, এটাকে লজ্জাস্থানকে অপাত্রে ব্যবহার করবে না, জায়গা মতো ব্যবহার করবে, অবৈধ স্থানে ব্যবহার করবে না, বৈধ স্থানে ব্যবহার করবে। এই গ্যারান্টি যে ব্যক্তি আমি নবীকে দিতে পারবে, আমি নবী তার জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। তার মানে এই 2 জিনিস গ্যারান্টি, এই 2 জিনিস নিয়ন্ত্রণ করতে পারলে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ তাআলা নবীর মাধ্যমে। এটা একটা সবক, ইনশাআল্লাহ জবান নিয়ন্ত্রণ করব, আল্লাহ তৌফিক দিক করেন, আমিন। এরপরে গীবতের আরেকটা মাধ্যম হচ্ছে অন্তরের গীবত। আল গীবাতু বিল কলবি, অন্তরের মাধ্যমে গীবত করা। অন্তরের মাধ্যমে গীবত কাকে করে, কিভাবে করে? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, অন্তরের গীবত হচ্ছে মানুষের ব্যাপারে খারাপ ধারণা করা, যেটা আমি প্রথমে আলোচনার মধ্যে বলে ফেলছি। অন্যায়ভাবে আমরা কখনোই মানুষের ব্যাপারে খারাপ ধারণা করব না। এই গীবতের মাধ্যমে, এই অন্তরের মাধ্যমে মানুষের ব্যাপারে খারাপ ধারণা করলেও তাকে জাহান্নামে যেতে হবে। 3 নাম্বার, ইশারা ইঙ্গিতে গীবত করা। আমার ভাইয়েরা, আলোচনা শেষ, কেউ উঠবেন না।
তিন নাম্বার, ইশারা ইঙ্গিতে গীবত করা। ডাইরেক্ট বলল না, ইঙ্গিত দিয়া গীবত করলো, এটার কারণেও কিন্তু তাকে জাহান্নামে যাওয়া লাগবে। প্রমাণ হাদিসের মধ্যে আছে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমার ঘরে নবীজির আরেকজন স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি প্রবেশ করলেন। উনি দেখতে একটু খাটো ছিল, এত লম্বা ছিল না। এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে আঙ্গুলের মাধ্যমে ইশারা করে বুঝাই দিয়েছেন উনি একজন খাটো মহিলা, উনি একজন বেটে মহিলা, এটা ইঙ্গিত করে দেখাইছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি তোমার ইশারার মাধ্যমে তাকে সমালোচনা করে, ইশারার মাধ্যমে সে খাটো এটা বুঝায় দেয়া এমন একটা পাপ করেছ, তোমার এই পাপটাকে যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, ওই পাপের ওজনে, পাপের গুনাহের ভারে সমুদ্রের পানিটা ঘন এবং কালো হয়ে যাবে। সমুদ্রের পানিটা পর্যন্ত কালো হয়ে যাবে, তুমি এমন একটা পাপ করছো। এই পাপ আমাদের সমাজে কত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একজন মানুষ আসলো, কথার কথা কালো, একজন আরেকজনে বলে, দেখছো নি আইসে যে ওই যে মাগুর মাছের মতো চেহারা, মাশাআল্লাহ। এরকম টিটকারি মারে কি মারে না? জোরে বলেন। ওই লোকে কালো বানাইছেন কে? জোরে বলেন, কে বানাইছেন? কালো দেখে বলতেছে। অথবা একজনের একটু পেটটা মোটা হইতেই পারে, আমার মতো যারা একটু পেট মোটা আছে। ওই যে আইসে একজন পুরা তরমুজ, এরকম ইশারা ইঙ্গিতে মানুষকে এভাবে কটাক্ষ করা, এটাও গীবতের অন্তর্ভুক্ত। আমি আপনাদেরকে ভাঙিয়ে ভাঙিয়ে বলতেছি এই কারণে, আমার বাড়ি নেত্রকোনা, আপনারা অনেকে হয়তো জানেন না, কয়েকজনে জানে। আমি তো আমাদের এলাকার মানুষের যে কি খাসলত এটা ছোট থেকে দেখছি, তো কেমনে কেমনে বলে, মাঝে মধ্যে আসলে দেখি, তো এই জন্য আপনাদেরকে ওইটা বলতেছি। কেউ রাগ করতেছেন? আবার রাগ করেন না। একজনের প্যাট একটু বড়, এই কথা বলছে, এই যে আসছে মাশাআল্লাহ, মাগুর মাছের মতো চেহারা, আবার কয় যে গোলালোর মতো, আরো অনেক ধরনের কথা। অথবা একজন একটু খাটো, ওই যে দেড় ব্যাটারি দিতেছে। জোরে বলেন, এই সমস্যা আছে না নাই? এই যে আপনি কইলেন দেড় ব্যাটারি দিতেছে, আসলে কি লোকটা দেড় ব্যাটারি? খাটো বানাইছেন কে? লম্বা বানানোর মালিক কে? মধ্যম আকৃতি দেওয়ার মালিক কে? তাহলে আপনি যখন এই অবয়ব নিয়ে খাটো করলেন, তাকে তিরস্কার করলেন, আল্লাহর নবী বলছেন, আয়েশা যখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা ঢুকছেন ঘরে, উনি নবীজিকে ইঙ্গিত দিয়ে দেখেছি, আর রাসূল নবী আসছে, আঙ্গুল দিয়ে দেখেছি আর কি, হাতে, হাদিস সরাসরি, কোনো ইতিহাস না, এইভাবে দেখেছেন উনি একটু খাটো। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি এমন একটা কথা বলছো, এই কথাটাকে যদি সমুদ্রে নিক্ষেপ করা হয়, সমুদ্রের পানিটা তোমার গুনাহের কারণে ভারী হয়ে যাবে, পানিটা কালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি উদাহরণ দিয়েছেন উম্মতকে বোঝানোর জন্য। তার মানে কি পরিমাণ পাপ! সমুদ্রের মধ্যে তোমার এই কথা ফালাইয়া দিলে, তোমার এই কথার ওজনে, তোমার এই কথার খারাপের কারণে সমুদ্রের পানিটা, যে পানি তো এরকম কি বলে নরম থাকে, তরল থাকে, ওইটা ঘন হয়ে যাবে, এবং পানি সাদা থাকে, তোমার গুনাহের কারণে সমুদ্রের পানিটা পর্যন্ত কালো হয়ে যাবে। কথা তো বলছো একটা ছোট্ট, কিন্তু কত বড় কথা বলে ফেলছো তুমি জানো না। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মা বোনেরা যারা শুনতেছেন পর্দার আড়াল থেকে, তাদের মধ্যে এই রোগের প্রবঞ্চনা অনেক বেশি। 2-4 জন মা বোন একসাথে হলেই তালিম, জিকির, আজকার এগুলা বাদ দিয়া আরেকজনের সমালোচনায় লিপ্ত হয়ে যায়, আরেক বাড়ির বিভিন্ন ঘটনা কথাবার্তা নিয়ে লিপ্ত হয়। মানুষের মধ্যে ফাসাদ আর ফাসাদ, ফিতনা আর ফিতনা একের পর এক তারা ছড়াইতেই থাকে। কথা বলুন ঠিক কিনা? আর এগুলো কারা করে বেশি জানেন? যারা অবসর, যার কোনো কাজ কাম নাই, সে এগুলো বেশি করে। যারা সকালবেলায় কাজে বের হয়ে যায়, ওই ক্ষেতের মধ্যে লেংটি মেয়েরা কাজ করতেছে বিকাল পর্যন্ত, সে তো কাজ করতে করতে সময় যাইতেছে, সে তো আরেকজনের সমালোচনা করার টাইম নেই। সকালবেলা গার্মেন্টসে গেল, রাত 10টা পর্যন্ত ডিউটি করে, ওর সমালোচনা করার মতো টাইম নেই, কারণ কাজ করতে করতে ওর 12টা বেজে যেতেছে। আর আরেকজন মনে করেন কথার কথা, কোনো কাজ কাম নাই, অবসর, মুরব্বী, ফুলাই বিদেশেতে প্রতি মাসে টাকা পাঠায়, আর মুরব্বী এমন বড় আল্লাহর ওলি সাজে, তসবিলে শুধু ঘুরে আর দোকানের মধ্যে বয়ে বয়ে কার বাড়ির কোন ঘটনা, কার বাড়ির কোন হিসাব, কার বাড়ির কোন দোষ আছে, কার বাড়ির মাইয়ার কোন দোষ, অমুকের বউয়ের কি দোষ, অমুকের গরুর কি দোষ, অমুকের খাসির কি দোষ, অমুকের ছাগলের কি দোষ, হেয়ারকালি সারাদিন এগুলা লয়ে ঘুরে,
আসলে তসবিহটা আছে ফাও, একবারও সুবহানাল্লাহ টানে না। মুরব্বীরা রাগ করেন না, অনেকে যেটা করে সেটা বলতেছে। অবসর মানুষ এগুলো করে। আর মা বোনেরা তো বেশি অবসর থাকে, 3 বেলা রান্না বাড়া ছাড়া আর কোনো কাজ নাই, ওই বাকি টাইমটা বইলা বইলা সমালোচনা করে। আপনাদেরকে অনুরোধ করবো এই সমালোচনা করে আপনারা আমল নষ্ট করবেন না, নিজেকে জাহান্নামী বানাবেন না। দাওয়াত দিয়া দেয়, ভাবি বিকালবেলা আইসেন আমরা বাড়িতে গল্প করবো না। গল্পটা কি বুঝছেন না? কি আপনারা না কিছু বলতেছেন না, ঘুমায় টুমায় গেছেন কিনা আপনারা বলেন তো? রাত একটার সময় ওয়াজ করলে যদি মাঝে মধ্যে আওয়াজ না দেন, তো আমার মনে হইব যে কবরস্থানে বসে আলোচনা করতেছে। একটু একটু হা না বললে আমরা বুঝবো যে না আপনারা এখনো জিন্দা আছেন, এখনো সজাগ আছেন। এই জন্য একটু মাঝে মধ্যে আওয়াজ দিবেন, লিল্লাহে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। আলোচনা একেবারে শেষ। তাহলে যেই কয়টা মাধ্যম পেলাম গীবতের, জবান দিয়ে কারো গীবত করব না। 2 নাম্বার, ইশারা ইঙ্গিতেও কাউকে গীবত করব না। 3 নাম্বার, কারো বংশ নিয়ে, কারো নাম নিয়ে, কারো শিক্ষাগত যোগ্যতা নিয়ে কখনোই কটাক্ষ করে গীবত করব না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, পরে নামে। সর্বশেষ আর 2-4 মিনিটে আমার কথা শেষ। লাস্ট ফিনিশিং যেটা, আমাদের অনেকেরই তো এই আলোচনা শোনার পরে মনের মধ্যে একটা ভয় চলে আসছে, হুজুর যেই কথা কয়ে গেছেন তার মানে আজকে থেকে জবানে ভরা তালা লাগাই তুই, এখন আর কারো বিরুদ্ধে কিছু বলা যাবে না। তো অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে আপনারা হুজুররাও তো মাঝে মধ্যে আরেকজনের সমালোচনা করেন, কি বলেন? ওয়াজের মধ্যে বসে মাঝে মধ্যে সাবান ছাড়া বিভিন্ন নেতারে, সরকারের লোকেরা আমরা ধুইয়া দিই না পুরা, এরকম কিছু বক্তা আছে না? আমি নিজেও করি। আমরা ওলামায়ে কেরাম মাঝে মধ্যে মিম্বারের মধ্যে বসে আরেকজনের পুরা ছিল্লালাই কইয়া। এখন আপনাদের মনের মধ্যে যে প্রশ্নটা জাগবে যে হুজুর তাহলে তো সমালোচনা আপনারাও করেন, তাহলে তো জাহান্নামে আমার আগে আপনি দেবেন। এই প্রশ্নটা যাদের অন্তরে আসছে, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আপনাদের অন্তর থেকে এই বদ ধারণাটা দূর করার জন্য লাস্টের ফতোয়া শোনাইতেছি। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, গীবত করা এটার কয়েকটা হুকুম আছে, বিধান আছে। 1 নাম্বার, গীবত করা হারাম। এতক্ষণ আমরা যেগুলো শুনলাম, অন্যায়ভাবে কারো গীবত করা হারাম। আবার কখনো কখনো গীবত করা ফরজ। ফরজ বুঝেন তো? নামাজ যেরকম পড়া ফরজ, রোজা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, মানুষের সমালোচনা করাটাও মাঝে মধ্যে ফরজ হয়ে যায়। কখন? যেমন কেউ মানুষের ঈমান নষ্ট করতেছে, কেউ রাষ্ট্রের সম্পদ নষ্ট করতেছে, কেউ সমাজের ক্ষতি করতেছে, তখন সেই লোকটার মুখোশ, তার চরিত্র মানুষের সামনে উন্মোচন করে দেওয়া ইসলামের পক্ষ থেকে এটা ফরজ দায়িত্ব আমাদের উপর দিয়ে দেওয়া হয়েছে। একজনে মানুষকে বুঝাইয়া বুঝাইয়া বেলাইনে লয়ে যাইতেছে, মাজার পূজারের দিকে লয়ে যাইতেছে, শিরিকের দিকে নিয়ে যাইতেছে, তখন ওই ভণ্ড লোকটার চরিত্র মাইকের মধ্যে, ওয়াজের মধ্যে, মসজিদের মিম্বারে বৈশা বৈশা বইলা সাধারণ মানুষদেরকে সতর্ক করা, তাদের ঈমান বাঁচানোর জন্য তারা যেন ওই দিকে না যায়, এটা আমাদের জন্য বলা আল্লাহর পক্ষ থেকে ফরজ একটা দায়িত্ব। এই জন্য আমরা বলি। আপনাদের মনের সন্দেহ দূর হইছে? তাহলে ওয়াজ শেষ করা যায় নাকি? সবাই বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? মানুষের ঈমান আমল বাঁচানোর জন্য সমালোচনা করা জায়েজ আছে। আরেকটা প্রকার হচ্ছে সমালোচনা করা জায়েজ একজন মানুষকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য। যেমন আপনার কাছে কেউ আসছে যে ভাই আমি আপনাদের এই চারুয়াপাড়া এলাকার কথার কথা আব্দুল কুদ্দুস সাহেব, ওনাকে 1 লক্ষ টাকা হাওলাত দিতে চাই, উনি আমার কাছে চাইছেন, বলেন তো লোকটা কেমন, আমি তো জানি না, এর চরিত্রটা কেমন, একই টাকা নেওয়ার পরে দিবে নাকি বাইম মাছের মতো পিছলা হয়ে যাবো যে আমি এর ছাই দিয়েও ধরতারি না। আপনি তো এলাকার মানুষ, আপনি জানেন, আপনি বলেন তো। তো আপনার এলাকাবাসী হিসাবে ওই যেই লোক দূর থেকে এই এলাকার আব্দুল কুদ্দুস সাহেবের ব্যাপারে জানতে আসছেন, সে চরিত্রটা যদি ভালো থাকে ভালো, খারাপ থাকলে খারাপ, এটা তারা জানায় দেওয়া, এটা আপনার জন্য জায়েজ আছে। এই লোকের ক্ষতি থেকে বাঁচানোর জন্য যে ভাই আপনি যদি আর 1 লাখ টাকা দেন তাহলে মোটামুটি এটার জীবনে পাবেন না, ওই নিয়ত করেই দিয়েন, কারণ এর চরিত্র বেশি একটা সুবিধা না। বাইম মাছ কি পিছলা, এত বাইম মাছের সর্দার, এর আপনি এলাকাতেও পাবেন না। এটা আপনি একটা সমালোচনা করলেন না, এটা তো তার একটা দোষ করছেন, দোষ বলছেন।
কিন্তু এই দোষ বলাটা আপনার কি হবে না, গুনাহ হবে না, এটা আপনার জানায় দেওয়া জায়েজ আছে ওই লোকটাকে বাঁচানোর জন্য ক্ষতি থেকে। কারণ সেই লোক যদি না বুঝে 1 লাখ টাকা দিয়া দেয় কথার কথা, তাহলে তো তার টাকাটা পুরা মায়ের।